টানা 40 দিন একটি আমল করুন, ঋণের বোঝা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। যারা ফার্স্ট্রেটেড পিপল আছেন, দুশ্চিন্তায় ভুগতেছেন, বিভিন্ন ধরনের টেনশন আছে, একটি মাত্র আমল করবেন। ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। এই আমলটা যদি টানা 40 দিন আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণের বোঝা সরিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন এগুলো দূর করে দিবেন। এজন্য অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো আমলে কিন্তু কাজ হবে না। আমরা অনেকেই নামাজ পড়ি না, তবে আমল করি। আমল করে কোনো লাভ নাই। আগে আল্লাহর ইবাদত, নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা ঈমান আনার পরেই প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সেই নামাজ যদি আপনি না পড়েন, এই নামাজ না পড়ার কারণে দোয়া করলে দোয়া কবুল হয় না, আমল করলে সে আমলে কোনো কাজ হয় না। এজন্য 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়তে হবে, হালাল খেতে হবে। আর ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার একটি দোয়া পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, এই দোয়া যে ব্যক্তি আমল করবে, তার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, সেই ঋণের বোঝা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আমরা অনেকেই জানি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া যে ব্যক্তি ফজরের পরে 7 বার পড়বে, মাগরিবের পরে 7 বার পড়বে, টানা 41 দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণের বোঝা যদি পাহাড় পরিমাণ হয়, এই পাহাড় পরিমাণ ঋণের বোঝা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এজন্য আমরা অনেকেই ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছি, অনেকেই টেনশনে আছি। এই টেনশন থেকে মুক্তি পেতে, ঋণের বোঝা দূর করতে আপনি এই দোয়ার আমলটা করতে পারেন। ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে 7 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণের বোঝা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের ঋণ থেকে মুক্তি থাকার তৌফিক দান করেন।